হ্যালো ডেভিড ওয়ার্নার, তুই কোথায় আছিস রে ভাই? তাড়াতাড়ি আয় রংপুরে। রংপুরে তো বাটন ফাটাই দিয়েছে এই নাইম শেখে। কি খেলা ভাই রে! যে নাইম শেখ জাতীয় দলের একদম অনেক দিন বাইরে, সেই নাইম শেখ আজকে রংপুরকে বাটানটা দিয়ে দিল। কি কব, যে রংপুর রাইডার্স 119 রান করতে পারে নাই, তাও রাজশাহীর সাথে, সেই রংপুর রাইডার্সকে আজকে 200 পার করতে পারবে? টাইগার্স তো দেখতেছি আজকে খুলনা টাইগার্স বাঘের যে গর্জন সেটা প্রমাণ করে দিল। ওই যে রংপুর রাইডার্স একবার বলেছিল বাঘের চামড়া তুলে নিয়েছি, আজকে কিন্তু তার প্রতিশোধটা নিল তারা। নাইম শেখ একাই সেঞ্চুরি পার করলেন, তার সাথে সাথে বাকি ব্যাটসম্যানগুলো তারাও সুযোগ নিয়েছিলেন, এবং পরিশেষে কি দাঁড়ালো? এই ম্যাচ তো রংপুর জিততে পারবে না, কোনোভাবেই সম্ভব না। যদি এই মুহূর্তে ডেভিড ওয়ার্নারকে আনে, সুনীল নারিনকে আনে, তাও সম্ভব না। এই জন্যই আর কি ফোন দিয়ে বললাম যে ডেভিড ওয়ার্নার কোথায় আছিস তুই, রংপুরকে বাঁচা। খেলা রংপুর রাইডার্স প্রথমত 8টা ম্যাচ খুব লাফিয়ে লাফিয়ে জিতেছিল। এখন আমি দেখতেছি সেই রংপুর রাইডার্সে লাফিয়ে লাফিয়ে হারতেছে। হ্যাঁ, রিসেন্ট এই 4টে ম্যাচ তারা হারলো। এটা ম্যাচ যদিও খেলাটার এখনো শেষ হয়নি, তবে আশা করা যায় তারা হারবে, জেতার কোনো সম্ভাবনা নাই। কারণ 200+ রান কে করবে রংপুর রাইডার্সের? আজকে যা বোলিং করেছে রংপুর রাইডার্সের বলাররা, বাহ! নাইম শেখ তো খালি 6 ছাড়া কিছুই বোঝে না। মেহেদী হাসান মিরাজ সেও আসে 3টা 6 মারলো আজকে। মাহিদুল ইসলাম অঙ্কন সেও 6 মারতেছে। প্রত্যেকটা প্লেয়ার আজকে ভাবছে যে বাঘের যে শক্তি সব তাদের গায়ে নিয়েছিল, আর ওই শক্তিগুলো প্রয়োগ করে রংপুরকে বড় একটা বাস দিয়ে দিল। যদিও আমি রংপুরের সাপোর্টার ছিলাম, রংপুরের আমি কন্টেন্ট ক্রিয়েটর, তারপরও ভাই বলতে বাধ্য, কারণ তাদের যে খেলার পারফরমেন্স এখন দলটাকে ছাড়তে মন চাচ্ছে। প্রথমত তারা কিভাবে ম্যাচগুলো জিতলো, পরে সিজনে তারা নিচে এসে সমানে হারতেছে। মানুষ প্রথমে খারাপ করে পরে ভালো করে, আর তারা প্রথমে ভালো করে লাস্টে খারাপ করতেছে। এগুলো কি ক্রিকেট খেলা? রংপুরের ফ্যানদের মনটা একদম আঘাত করা, এবং ফ্যানরাও কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেছে। পরপর যদি এভাবে 4টা ম্যাচ হারে তাহলে কি হবে? এরপর তো আছে বরিশালের সাথে খেলা, আর বরিশালের ফ্যানরা তো আজকেও অনেক মজা রাখবে, কারণ যদি রংপুর হারে, আর হারবেই তো, এটা রান তো চেঞ্জ করা সম্ভব না। 200+ রান রংপুরের ব্যাটাররা সম্ভব পারবে না। এখানে যদি অ্যালেক্স হেলস থাকতো তাহলে একটু সম্ভব হইতো, কারণ সে ভালো ব্যাটিং করে থাকে। এইরকম আমি আগুন ঝরা ব্যাটসম্যান দেখি না। সৌম্য সরকারের উপর আমার কোনো ভরসা নেই। আর আজকেও কি আপনি ভাবছেন যে নুরুল হাসান সোহান ফিনিশিং টানবে? সম্ভব না, অতদূর খেলা যাবে না, তার আগতেই তাদের খেলা নষ্ট হয়ে যাবে। সো রংপুর রাইডার্স মনে হয় না কামব্যাক করবে, কারণ তারা যে খেলা বাজে বল করতেছে, ব্যাটিং তো নাই, ফিল্ডিং মিস, সব দিক দিয়ে তারা দুর্বল হয়ে পড়তেছে। দেখা যাক, আজকের ম্যাচটা তো হারবে। আর নেক্সটে আমরা দেখবো, যেহেতু কোয়ালিফাই বরিশালের সাথে, তখন কি করে। আর ওয়ার্নার তো আসতেছে। সো যারা স্পোর্ট ভিডিও পছন্দ করেন, ভালো যদি লাগে ভিডিওটি শেয়ার করে দিন, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন, পেজ থেকে দেখলে ফলো করে দেন। ধন্যবাদ।